নমস্কার বন্ধুরা, বিশ্বতথ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমাদের রহস্যময় পৃথিবীতে রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক। পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা মানুষের কাছে রহস্য সৃষ্টি করে। নাম্বার 1, ফ্রোজেন বাবল লেক। কানাডায় অবস্থিত ফ্রোজেন বাবল লেক, যা আব্রাহাম লেক নামেও পরিচিত। এই লেক 28 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শীতের সময় পুরো লেকের জল বরফে জমে যায় এবং তখনই গোলাকার বাবলসের সৃষ্টি হয়। শীতের সময় এই বাবলস লেক দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এর কাছে সামান্য আগুন জ্বাললে পুরো লেক আগুনে জ্বলতে পারে। কিন্তু কেন এমন হয়? এই বাবলসগুলোই বা কোথা থেকে আসে? বিজ্ঞানীদের মতে এই বাবলস আসলে মিথেন গ্যাস থেকে সৃষ্টি হয়। লেকের জৈব অজৈব পদার্থগুলি নষ্ট হয়ে গিয়ে মিথেন গ্যাসের তৈরি করে। মিথেন গ্যাস যখন হিমায়িত জলের সংস্পর্শে আসে তখন সাদা রঙের বাবলস তৈরি করে এবং লেকের ওপরে ভেসে ওঠে। একেই ফ্রোজেন বাবল লেক বলে। নাম্বার 2, ফ্লোরেস হলো ইন্দোনেশিয়ার একটি আইসল্যান্ড। এই সুন্দর আইসল্যান্ডের মাঝে 3টি লেক রয়েছে। প্রথম 2টি লেক শুধুমাত্র পাথরের প্রাচীর দ্বারা পৃথক থাকে। 3টি লেক একসঙ্গে তৈরি হলেও এদের রং একে অপরের থেকে আলাদা। শুধু তাই নয়, 3টি লেক নিজেদের রঙও পরিবর্তন করে থাকে। কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করেন লেক 3টি কালী মতু নামক এক সক্রিয় আগ্নেয়গিরির ওপর অবস্থান করে। সক্রিয় আগ্নেয়গিরির প্রভাবে কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে লেক 3টি নিজেদের রং পরিবর্তন করে থাকে। সাধারণত বছরে একবারই 3টি লেক নিজেদের রং পরিবর্তন করে, কিন্তু 2016 সালে এরা নিজেদের রং প্রায় 6 বার পরিবর্তন করেছে। কিন্তু 3টি লেক আজ পর্যন্ত একই রং কখনো ধারণ করেনি। কিন্তু কেন ধারণ করেনি তা এখনও অজানা। নাম্বার 3, মাউন্ট রোরাইমা। মাউন্ট রোরাইমা সাউথ আমেরিকায় অবস্থিত একটি পাহাড়, যার উচ্চতা 2810 মিটার। কিন্তু অন্যান্য পাহাড়ের তুলনায় এই পাহাড় অন্যরকম। এই পাহাড়ের ওপর সমতল ভূমি। বিজ্ঞানীদের মতে এটি প্রায় 2 বিলিয়ন বছরেরও পুরনো, কিন্তু 1 লক্ষ বছরেও এখানে কেউ যেতে পারেনি। 1884 সালে স্যার এভারেট প্রথম এই পাহাড়ে ওঠেন। কিন্তু বিস্ময়কর বিষয় ছিল, অনেক প্রজাতির প্রাণী এখানে আগে থেকেই ছিল। এখান থেকে বিজ্ঞানীরা অনেক নতুন প্রজাতির প্রাণী এবং অনেক নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করেছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিশ্বতথ্য আবারও ফিরবে অন্য কোনো এক তথ্য নিয়ে। ভালো থাকুন। ধন্যবাদ।